গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। তো সকালবেলা কি সুন্দর রোদ্র উঠেছে, আর আমি ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে। উঠে এখন বাজে হচ্ছে 8:45। আর আমি উঠেছি হচ্ছে 6:30টার দিকে। উঠে মেয়েকে খাওয়ালাম, নিজে ফ্রেশ হলাম, তারপরে ভাতটা বসিয়ে চাটা করে ফ্ল্যাক্সে রেখে এসছি হচ্ছে ছাদে। তো এই যে দেখো, গাছগুলো একটু ছায়াতে এনে রেখেছি, কারণ এত রৌদ্র হচ্ছে যে সহ্য করতে পারছি না। গাছের পাতাগুলো একদম ঝুলে যাচ্ছে। আমি গাছগুলো একটু জল দিতে এলাম ছাদে। হাঁপিয়ে গেলাম একেবারে। তো জলটা ভরতে থাকুক, তোমাদের আমি একটা কথা বলি। কালকে এটা বলা হয়নি, কালকে রাতে গেছিলাম হচ্ছে, আমি আমার কাজে গেছিলাম, সেখানে মা ফোন করলো যে দাদা, হ্যাঁ পুরো পটি হচ্ছে দাদার। মানে কি বলবো, যা এতবার পটি হচ্ছে যে হসপিটালে গেল, একদম ভর্তি নিয়ে নিয়েছে দাদাকে। তো রাত্রেবেলায় গিয়ে আমরা কাঁচা কলা আর হচ্ছে আতপ চালের সেদ্ধ ভাত খাইয়ে এসেছি, দিয়ে এসেছি। তার আগে ও কী করেছে, হসপিটাল থেকে যে খাবার দিয়েছিল সেটা খেয়ে নিয়েছে। এবার সেদ্ধ ভাতটা বললাম যে তুই যখন একটু ভালো লাগবে, মানে রাতের দিকে একটু খেয়ে নিস। সে কাঁচা কলা সেদ্ধ আর আতপ চাল খেলে তো এমনিতেই পেটের পক্ষে খুব ভালো, যদি পেট এরকম বারবার পটি হতে থাকে। তো এখন আবার রান্না করব দাদার জন্য। কি করব ভাবছি, যেটাই করি। কাঁচা কলা তো থাকবেই, আর আজকে বরকে বলবো যে ডাব কিনে দাদাকে দিয়ে আসতে। ভালো লাগছে না যেন, মা ওদিকে টেনশন করছে। আর আমি যে গিয়ে থাকবো সেটাও সম্ভব না, বাচ্চারা আছে। তো সেরকম অসুবিধা নেই, স্লাইন চলছে। কি বলবো বলো তো। তো চলো দেখতে থাকো। আর যাবো আবার রান্না টান্না করে দাদার ওখানে, মানে হসপিটালে যাব। দাদাকে খাবার আগেই দিয়ে আসবে বর, আমি একটু পরে যাব। রান্না টান্না কমপ্লিট করে দেখতে যাব আবার কি লাগবে না লাগবে। তো চলো। তো আমি জলটা দিয়ে নিচ্ছি এবার গাছগুলোতে। সকাল সকাল জলটা দিয়ে নিলে এবার যখনই গাছে জল দেবে না, রৌদ্র টাইমে জল দিতে হয় না, হয় খুব সকালে দিতে হয়, না হয় বিকেলের দিকে দিতে হয়। আর এই যে আমি দাদার এখানে এসেছি, তো ওকে হাসাচ্ছি, মানে খুব মনমরা হয়ে আছে, শরীর ভালো না। তো একটু খাবার নিয়ে এসেছি। আর মা এই যে বসেছে, আমি আর মা এসেছি, তো ওকে পুরো হাসাচ্ছিলাম। খুব মন খারাপ আর শরীরটাও ভালো নেই, বসে আছে। তারপরে দেখো, ওরকে দেখে আমি অফিসে চলে গেছি। আর বাড়িতে এসে যে আইসক্রিম বানিয়েছিল, আগের দিন দেখিয়েছিলাম যে তোমাদেরকে, ওই কী বলে তরমুজের মধ্যে, সেটা আইসক্রিমটা একটু খেলাম। তারপরে এই যে বরমশাই, আমার মা এনেছিল অনেক দিন আগে একটা পেঁপে, সেই পেঁপেটা মানে ঘরে রাখতে রাখতে মানে কাটার আর ইসে হয় না, সময় হয় না, তা কেটে রেখেছি, যেটা একটু খাচ্ছে। আর আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে এই যে যাচ্ছি হচ্ছে ছাদে। এখন ছাদে যাচ্ছি কারণ বরমশাই বললো চলো যাই ছাদে গিয়ে একটু গাছগুলোতে জল দিয়ে আসি। আর এই যে পেঁপের দানাগুলো আছে সেগুলো ধুয়ে নাকি মানে বীজ তৈরি করবে আর কি। তো তার জন্য ওগুলো ছাদে বেশ ভালো রৌদ্র পায়, আর পড়ে মানে কেউ নষ্টও করবে না ওখানে মেলে রাখলে। তো যাচ্ছি ছাদে, ছেলেও আসছে, ছাদের লাইটটাও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, মনটাও খুব খারাপ, কারণ দাদার এরকম হয়েছে 2 দিন হয়ে গেল, এখনও মানে অতটা ঠিক হচ্ছে না, স্লাইন দিয়েই যাচ্ছে। স্লাইন কত যে দেওয়া হলো তার ঠিক নেই। এই বিপদের মধ্যেই আসল মানে মানুষকে বোঝা যায়, তাই না বলো? যতই যার যেমন ইসে থাকুক, মানে কাছের যারা থাকে বিপদের সময় পাশে থাকলে ভালো লাগে, তাই না? তো এটাই আর কি, যার যেটা অভিরুচি, যার যেটা মনে হয়, শুধু মুখে বললে হয় না যে আমি তোমার খুব ভালোবাসি, তোমার খুব কাছের একজন। এসব অসময়ে যে পাশে থাকে সেই মানে আসল বন্ধু, আমার এটা মনে হয়। কারণ আমার
বর যখন গেল বছর ডেঙ্গু হয়েছিল, তো আমার দাদাই সব মানে রাত্রে থাকা সব কিছুই করেছে। মানে ভাই বোনের সম্পর্ক এরকমই হয়। মানে ভাইয়ের দুঃখে বোন থাকবে, বোনের অসুবিধাতে ভাই এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আর এই যে আমার সোনা মা, দেখো ওর ডাইনিং টেবিলে এই যে দাদাকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেই সেদ্ধ ভাতটা মানে একটু ছিল, সেটা ওর দাদা ভাইকে খাইয়ে দিলাম। আর ও দেখে খাবে বলছিল, তো ওকে একটু খাইয়ে দিয়েছি। তো চলো, এভাবেই আজকে দিনটি কাটলো।